ইসলামী নামে যদি ব্যাংকিং রাখতে পারে, ইসলামী নামে যদি আরো বিভিন্ন কিছু রাখতে পারে, ইসলামী নামে কোর্ট থাকবে না কোন দুঃখে? কোরআনে কি বিচার আচারের আইন কানুন নাই? হাদিসে কি বিচার আচারের আইন কানুন নাই? নবী বিচার করেন নাই? আবু বকর, ওমর, ওসমান, আলী বিচার করেন নাই রাদিয়াল্লাহু আনহুম আজমাইন? আচ্ছা, তাদের বিচারের চাইতে কি এই ব্রিটিশদের বিচার ভালো? তাদের বিচারের চাইতে কি বাংলাদেশে প্রচলিত ধারার আইনের বিচার ভালো? যদি না হয় আমরা ওইটাই চাই, ওইটাই চাই। এই যদি আমরা এভাবে শরিয়া কোর্ট চাইতাম, কে জঙ্গি বলে ধরতো বলেন দেখি? এখন আজকে থেকে যদি আন্দোলন শুরু করে শরিয়া কোর্ট চাই, আমাদের অন্য ব্যাপারে কোনো কথা নাই, শরিয়া কোর্ট চাই, আলাদা কোর্ট বানাও, বা যেই কোর্ট আছে এখানে আলাদা বেঞ্চ খোলো, শরিয়া বেঞ্চ, যেখানে গেলে শরিয়ার আলোকে বিচার পাওয়া যাবে। হ্যাঁ, বাধ্য না, যার মনে চায় সেকুলার কোর্টে গিয়ে সেকুলার বিচার নেক, যার মনে চায় আমার মতো যারা আছে যারা ইসলাম চায় তারা গিয়ে ইসলাম মেনে ইসলামী বিচার নেক, বাস হয়ে গেল, কোনো চাপাচাপি নাই, অন্তত অপশন রাখো। আচ্ছা, এই মর্মে যদি আমরা আন্দোলন করি, কে মারবে, কে ধরবে, কে গুলি দিবে, কে আয়না ঘরে ভরবে বলেন? তাহলে করি না কেন? বাধাটা কোথায় বলেন? কিয়ামতের দিন এগুলোর জবাব আল্লাহ ধরবে না? যা সাধ্যের বাইরে তা নয় তো আল্লাহ ধরবে না, যেটা সাধ্যে আছে ওটা কোন যুক্তিতে করি না? উদাহরণ দিলে কয়েক ডজন উদাহরণ আমার ভেতরে জমা আছে, অত কষ্ট দেওয়ার দরকার নেই একদিনে। তাহলে বহুত কিছু এমন যেটা আমাদের সাধ্যে আছে তাও করি না, আর যেগুলো সাধ্যে নাই তো নাই, সাধ্যের বাইরেও যা আছে এই সংখ্যাটাও কম না। তাহলে সুতরাং আপাতত আমি মনে করি গণ দাওয়াত দেওয়া দরকার, মানুষকে ইসলাম চেনানো দরকার। ইসলামের জন্য নবী কি করেছেন আর আমরা কি করছি না, ওই যে গ্যাপটা কোথায়, এগুলো হাতে কলমে বুঝায় দেওয়া দরকার। এই কোরআন পড়েই তো সাহাবীরা আকাশের তারকা হয়েছেন, নাকি অন্য কোরআন? এই ইসলাম মেনেই তো তারা দুনিয়াতে বসে জান্নাতের সুসংবাদ পেয়েছেন, নাকি অন্য কোনো ইসলাম? তাহলে একই কোরআন, একই ইসলাম, একই দিন, এত শরিয়ত, একই শরিয়ত, সব এক থাকার পর আমরা এত পিছিয়ে কেন, তারা এত এগিয়ে কেন? পয়েন্ট বোঝেন? যদি এমন হতো না তাদের কাছে স্পেশাল কিছু ছিল যা আমাদের কাছে নাই, হ্যাঁ স্বাভাবিক ব্যাপার। আপনি কারো জিজ্ঞাসা করলেন, কি রে তোর স্বাস্থ্য এত ভালো হলো কেন, চেহারা এত মোটাসোটা হলো কেন? সে এমন কিছু একটা বললো যে আমি এইটা খাই, যেটা নামই আপনি শোনেন নাই। তো ঠিক আছে, স্বাভাবিক, তুই যেহেতু ওইটা খাইছস এজন্য তুই ফুলছস, আমি খাইতে পারি নাই তো আমি ফুলতে পারি নাই, স্বাভাবিক। তো সাহাবীরা তো এইগুলো দিয়েই চমকেছেন, নাকি ভিন্ন কিছু দিয়ে? এই একই ইসলাম, একই দিন, একই হাদিস, একই কোরআন। নবীর কোন হাদিসটা হারায় গেছে আমারে বলেন? কোরআনের কোন একটা হারায় গেছে আমাকে বলেন? সব যদি একই থাকে তারা আগাতে পারলে আমরা পারি না কেন? ঝামেলাটা কোথায়? এগুলো পাবলিকের চোখে আঙ্গুল দিয়ে দিয়ে বুঝায় দেন। এই দেশের মানুষ ধর্মপ্রাণ, বুঝবে না কেন? অবশ্যই বুঝবে। বোঝার পরে মানবে না কেন? অবশ্যই মানবে। আজ না হোক আগামীকাল তারাও আপনার সঙ্গে একমত হয়ে ময়দানে নেমে আসবে। তো দাওয়াতে দিবেন না, চারাই লাগাবেন না, আগেই ফল চাইবেন, এটা হবে না। গণ দাওয়াত দিতে দিতে একসময় গণ আন্দোলন গড়ে উঠবে। ওই গণ আন্দোলন একসময় এই দেশে ইসলামকেও প্রতিষ্ঠিত করে ছাড়বেই ছাড়বে ইনশাআল্লাহ। তখন যদি ওই ভোটাভুটির তরিকায় ওই পয়সা পাতি যা থাকে থাক, কিন্তু ভোটাভুটি লাগবে না। পাবলিক রে গণতন্ত্রই দেখেন না, গণতন্ত্র দিয়ে কায়েম হয় না, প্রতিবার গণতন্ত্র হারায় যায়, পরে বিপ্লব করে আন্দোলন করে গণ অভ্যুত্থান করে আবার গণতন্ত্রকে ফিরাতে হয়। তাহলে গণতন্ত্রই কায়েম থাকে না গণতন্ত্র দিয়ে, এটারে আবার অন্য সিস্টেমে শক্তি খাটায় আদায় করতে হয়। তাহলে ইসলাম এত সহজে সহজে আদায় হবে ভাবলেন কিভাবে? ওই ইন্ডিয়া বসে আছে আপনারা সহজে ইসলাম দেওয়ার জন্য, আমেরিকা বসে আছে আপনার ইসলাম রে সেলিব্রেশন করার জন্য, নাকি? ইসলামও এত সহজে আসবে না। আগে জাতিকে বোঝান, ইনশাআল্লাহ সহজে আসুক, কঠিনে আসুক, তখন দ্বীনের জন্য জান দিতেও তারা দ্বিধা করবে না ইনশাআল্লাহ। কিন্তু বাঙালি তো এই কথা বোঝাই নাই, না বোঝার কারণে এই কথা শুনলেও ভালো লাগে না। বিশ্বাস করেন, এই যে আমি এতক্ষণ কথাগুলো বললাম না, আমার কষ্ট হয় নাই বলতে? হয়েছে, অবশ্যই কষ্ট হয়েছে। কারো কারো অনেক ভালো লেগেছে, কারো কারো মাথায় এসেছে কি বলে হুজুরে এগুলা কি? চোখে কোনো পানিও আসে না, আসমানের উপরেরও না মাটির নিচেরও না। কেমন লোক নাই এখানে? কষ্ট পায় না এমন লোক নাই এখানে? অবশ্যই আছে, বহুত আছে। আমি যদি এগুলো না বলে দুইটা গল্প শোনায় দিতাম তারা আরো খুশি হতো। আমি যদি এগুলো না বলে আমি যদি বিভিন্ন জাল কাহিনী, জাল হাদিস দুই চারটা শোনায় দিতাম তারা আরো খুশি হতো। চোখ থেকে পানি বের হলেই খুশি, কিছু লাফালাফি করতে পারলেই খুশি, আর কিছু তাদের দরকার নেই। এক মাহফিলের মধ্যে সব হয়ে যেত। কিন্তু এই দ্বীন জাগরণের কথা বলেন, অধিকাংশ বাঙালি দেখবেন খুশি না। কারে নিয়ে বিপ্লব করবেন, কারে নিয়ে আন্দোলন করবেন? আগে জাতিকে জাগান। সুতরাং আপামর নির্বিশেষে সবাইকে আমি বলি, যে যুবক ভাইয়েরা মাহফিল করেছেন আপনাদেরকেও বলি, মাহফিল তো একদিন, আমাদের মিশন চলবে প্রতিদিন। মাহফিল তো একদিন, আবার এক বছর পর একদিন আসবে, আমাদের প্রতিদিন মিশন চলবে। আমরা টার্গেট নেই, আগামী 365 দিনের মধ্যে অন্তত এর অর্ধেক পরিমাণ লোকরে আমরা রেডি করবো ইনশাল্লাহ। আমি 100 জন, আমি 150 জন, আমি 200 জন, টার্গেট নেন। এরপর আজকে থেকে মেহনত শুরু করেন, ওই একটু একটু করে, বিন্দু বিন্দু করে সিন্ধু হবে ইনশাআল্লাহ।
একদিনে সব হয় না। নবী এক দাওয়াতেই সব মুসলমান হয়ে গেছে এমন না। 13 বছর মক্কায় দাওয়াত দিলেন, কয়জন? 1000 মুসলমান হয়নি, 1000ও না। কিন্তু আল্লাহর কি কুদরত, বিদায় হজে 1.5 লাখ এক হজে উপস্থিত। আর যখন দুনিয়া থেকে চলে গেলেন তখন তো সংখ্যা আরো বাড়লো। অবশেষে তো ওমর রাদিয়াল্লাহু আনহু অর্ধজাহানের খলিফাই হয়ে গেলেন। নবী যাওয়ার মাত্র 2 বছর পরের কথা, ওমর খলিফা হলেন, কয়দিনের মাত্র অর্ধজাহানের খলিফা হয়ে গেলেন। তাহলে আল্লাহ ওই ভিতটা যদি শক্তি হয় তাহলে আল্লাহ খুব সহজে বরকত দিয়ে দেন। আমাদের শক্তিশালী একটা ভিত লাগবে, একটা শক্তিশালী ফাউন্ডেশন লাগবে। এই জাতি যদি জেহেন প্রস্তুত হয়, আমি মনে করি 14 কোটি মুসলমান লাগবে না, 4 কোটি মুসলমানও যদি ঐক্যবদ্ধ হয়, সংগঠিত হয়, সংঘবদ্ধ হয়, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবেই হবে। যেমনেই হোক কেউ ঠেকায় রাখতে পারবে না ইনশাআল্লাহ। এজন্য সবাইকে আমি দায়িত্ব দিয়ে গেলাম, গণদাওয়াত, 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 উঠতে দাওয়াত, বসতে দাওয়াত, চলতে দাওয়াত। আপনার কাছে দাওয়াত দিতে থাকেন, কে মানলো কে মানলো না তাকায়েন না, আল্লাহর রাস্তায় তাকায়েন না। এই হিসাব কিয়ামতের দিন দেখবেন। দুনিয়াতে তাকানোর দরকার নেই। এমন নবীও আছেন 100 লোক কালেমা পড়ে মুসলমান হয়নি সারা জীবনে। তো কি হয়েছে? দিতেই থাকেন, দিতেই থাকেন। কবে যে বারুদে বারুদে ঘষা লাগবে আর আগুন জ্বলে উঠবে। আপনার দাওয়াতে কে যে সালাহুদ্দিন আইয়ুবী হয়ে যাবে, কে যে মোহাম্মদ বিন কাসিম হয়ে যাবে আপনি তো জানেন না, আমিও তো জানি না। আমাদের কাজ বলার কাজ বলে যাচ্ছে, আল্লাহ ভালো জানেন আমাদের মাধ্যমেও কোন আল্লাহর বান্দার হিম্মত জাগ্রত হবে এবং আগামীর বাংলাদেশ, পুরো বাংলাদেশটাকে চেঞ্জ করে দেবে ইনশাআল্লাহ। তাহলে কাজ করতে লোক লাগবে না? তো লোক প্রস্তুত করেন, ভিতটা মজবুত করেন, জাতির দিল তৈরি করেন। কারণ পানি ছাড়া মাছ চলতে পারে না, পানি ছাড়া মাছ চলতে পারে না। আপনি তো বিপ্লবী, তাই না? আপনি বিপ্লবের স্বপ্ন দেখেন, বিপ্লব করবেন কোন জায়গা দিয়ে? আপনি তো মাছ, আপনার পানি লাগবে। তো জাতিরে পানি বানান, ডাঙ্গা দিয়ে মাছ চলতে পারে না। জাতি যদি পানি হয়, আপনি বিপ্লবী গন্তব্যে পৌঁছতে পারবেন ইনশাআল্লাহ। কষ্ট পেলেন নাকি বেশি? তো যে বার্তা দিলাম, যেহেতু বিষয় দিচ্ছেন জিহাদের গুরুত্ব, নরম নরম কথা হবে না, এটা স্বাভাবিক, ওটা জেনে আপনারা এসেছেন। তো যে কথাগুলো বললাম আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম। আমার প্রাণপ্রিয় শায়েখ, আমি জানি এবং মানি গণতন্ত্র হারাম। এখন আমার কাছে প্রশ্ন হলো, হারাম না কুফর? প্রশ্ন ভুল আছে একটু, হারাম না কুফর? মানে গণতন্ত্র বলতে মূল যেটা বোঝায় জনগণের সার্বভৌমত্ব, আল্লাহর না, জনগণের সার্বভৌমত্ব, এটা কুফর, এটা হারাম না। এখন আমার কাছে প্রশ্ন হলো, ইসলামী শরিয়া প্রতিষ্ঠায় গণ আন্দোলন গড়ে তোলার উদ্দেশ্যে আগামী সংসদ নির্বাচনে আমি কি ইসলামী রাজনৈতিক দলকে ভোট দিতে পারবো? জায়েজ হবে কি? একটু ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে বলবেন শায়েখ। আমার বয়স 21 এবং জেনারেল স্টুডেন্ট হয়, বিষয়টি নিয়ে অনেক ভাবনায় আছি। এখন পর্যন্ত যারা নির্বাচন করছেন তারা ইসলামের পক্ষেও যারা করছেন, তারা কেউ আপনাকে এই ওয়াদা দিচ্ছেন না যে এই বছর ভোট দিলে ওই যেদিন ভোট দিবেন পরের দিনে বাংলাদেশে তারা ইসলামী রাষ্ট্র করে ফেলতে পারবেন। এই মিথ্যা স্বপ্ন কেউ দেখাবে না, দেখানো সম্ভব না। এখনো পর্যন্ত দুটো বিষয়কে সামনে রেখে তারা করছেন। এক নম্বরে, যদি ইসলামের পক্ষে কেউই না দাঁড়ায় তাহলে পুরো সিস্টেমটা চলে যাবে নাস্তিক, সেকুলার, বামরামদের কবজায়, পুরো সিস্টেমটা। তো এখন যতটুকু দাওয়াত দিতে পারছেন, যতটুকু কথা বলতে পারছেন, এটাও তো পারবেন না। কারণ ওদের কবজায় যখন যায় পরিণতি কি হয়, এটা বাংলাদেশ দেখেছে, কয়েকবার দেখেছে। একেবারে আলেম হাজারে হাজারে নিয়ে জেলে ভরে রাখে, তখন না দাওয়াত থাকে, না দিনের পক্ষে কোনো মানুষকে উজ্জীবিত করার কোনো হালত থাকে। তো অন্তত এক লাফে গাছের আগে উঠতে পারি বা না পারি, ইসলামকে চূড়ান্ত গন্তব্যে এগিয়ে দিতে পারি বা না পারি, অন্তত ওদেরকে একটু বাধা তো দেওয়া যাবে, অন্তত ওদের কাছে তো একটু বাধা দেওয়া যাবে, একটু দাওয়াতি পরিবেশ তো করা যাবে। এবং দেখা যায় আলেমদের কোনো প্রতিনিধি দায়িত্বে থাকলে, এখনো যেমন আছে না, এতে সুবিধা কি হয়? এই যে আলেমরা মাঝে মাঝে বিপদে পড়ে না, অমুক জায়গায় মিথ্যা মামলা খেয়েছে, অমুক জায়গায় ঝামেলা হয়েছে, তমুক জায়গায় ঝামেলা হয়েছে, সামান্য কিছু সাপোর্ট পাওয়া যায় আলহামদুলিল্লাহ। যদিও 1-2 জন মানুষ কি আর করবে, কদ্দুর করবে। তো যতটুকু পারে করার চেষ্টা করে। অন্তত মাদ্রাসার বিরুদ্ধে কোন আইন করতে গেলে তারা একটু বাধা দেয়, অন্তত ওই শরীফা টাইপের উল্টাপাল্টা কিছু করতে গেলে তারা জনগণের ভয়েসটা জায়গা মতো পৌঁছায় দেয়। তাহলে ফেসবুকে লিখলেই তো সব তারা দেখে, বিষয়টা এমন না। জায়গা মতো আওয়াজটা তো পৌঁছানোর 2-1 জন লোক থাকা দরকার। তো এখন পর্যন্ত যারা নির্বাচনে দাঁড়ায় তারা মূলত এই কনসেপ্টটা সামনে রেখেই দাঁড়ায়। তা আপনি নির্বাচনে ভোট দিলেই যে ইসলাম কায়েম হয়ে উল্টে যাবে, বিষয়টা এমন না, এটা আরো সময় সাপেক্ষ। সবাই জানে আরো কিছু সময় লাগবে এই দেশে ওই পরিবেশ করতে। এখন আপনি যদি ইসলামপন্থী যারা আছে তাদেরকে নির্বাচনে ভোট দেন, আপনি তাদেরকে তো সার্বভৌম ক্ষমতা তাদের হাতে তুলে দেবেন না। ওই আকীদা আপনার ভেতরেও নাই, যাকে দিচ্ছেন তার ভেতরেও নাই। এবং তিনি আপনার এই ভোট নিয়ে আপনার প্রতিনিধি হয়ে তিনি আল্লাহর বিরুদ্ধে কোনো আইনও করবেন না। মানে কোনো পাপের দায়, কোনো শিরিকের দায় আপনার কাঁধে আসবে ওই আশঙ্কা বাহ্যিকভাবে নাই, বাহ্যিকভাবে নাই। বা অতীতেও যারা দায়িত্ব পালন করেছেন অন্তত এইটা হয় নাই যে তারা হারামরে হালাল করেছে, হালালরে হারাম করেছে। তাহলে
আশা করা যায় এই ভোটের দ্বারা এই দেশে ইসলামকে কিছু দূর এগিয়ে নেওয়া হোক বা না হোক, অন্তত বাতিলকে ঠেকিয়ে দেওয়ার ক্ষেত্রে কিছুটা অবদান রাখবে। এজন্য আমি মনে করি নাই মামার চাইতে কানা মামা ভালো হিসাবে এতটুকু করা যেতে পারে। তবে গণতন্ত্রের মাসালা ওইটাই থাকবে, মাসালা চেঞ্জ হবে না। জনগণের সার্বভৌমত্ব কায়েমের জন্য আমাদের লড়াই না, আল্লাহ সার্বভৌমত্ব কায়েমের জন্য আমাদের লড়াই। আল্লাহ সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।